আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা যখন কোনো অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করছি সেটা মূলত ডিরেক্ট মেথডে, কিন্তু আজকে আমরা দেখব কিভাবে লেয়ার ইউজ করে কোনো অবজেক্টের প্রপার্টি চেঞ্জ করলে ওই লেয়ারের আন্ডারে সমস্ত অবজেক্টের প্রপার্টি চেঞ্জ হয় এবং কোনো লেয়ারে কিভাবে আমরা অবজেক্ট অ্যাসাইন করতে পারি। শুরুতে আমরা লেয়ার প্যানেলে আসবো। লেয়ার প্যানেলের বাম সাইডে যে লেয়ার প্রপার্টিস ফাংশনটা আছে এর উপর মাউসের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে টোটাল দুইটা লেয়ার আছে। প্রথমটা হচ্ছে 0 এবং দ্বিতীয়টা ডেপ পয়েন্ট। আমরা যখন অটোক্যাডের কোনো ড্রয়িং ফার্স্ট ওপেন করব তখন এই 0 লেয়ারটা অটোক্যাড অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে। আর যখন আমরা অবজেক্টে কোনো ডাইমেনশন দিব তখন এই ডেপ পয়েন্ট লেয়ারটাও অটোক্যাড অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে। সেম দুইটা লেয়ার আমরা উপরে এখানে ড্রপ ডাউন মেনুতে আসি, ক্লিক করলে দেখতে পারি যে 0 এবং ডেপ পয়েন্ট নামে দুইটা লেয়ার এখানে আছে। তো এখন আমরা নতুন কিছু লেয়ার ক্রিয়েট করব। এর জন্য আমরা এই বাটনটায় চাপ দিব। এটা হচ্ছে নতুন লেয়ার ক্রিয়েট করার বাটন। আমি নিউ লেয়ার এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি লেয়ারটা নাম দেব ডাইমেনশন লিখে। এবং এখানে এসে আমি কালারটা চেঞ্জ করে দিব। এরপর আরও একটি লেয়ার এখানে তৈরি করব, নাম দিলাম হ্যাশ এবং এর কালারটা আমি পরিবর্তন করব। এরপর আরও একটি লেয়ার এখান থেকে তৈরি করব এবং নাম দেব সেটার টেক্সট লেয়ার। এটার কালারটা আমি পরিবর্তন করে রাখবো। এখানে কিন্তু আমরা টোটাল 3টা লেয়ার ক্রিয়েট করছি। এই লেয়ারগুলো চাইলে আমি ডিলিট করে দিতে পারি। এখানে উপরের দিকে যে এই ফাংশনটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে লেয়ারটা আমার ডিলিট হয়ে যাবে। আমি যদি অন্য একটা ফাংশনে এখানে ক্লিক করি তাহলে সেটাও ডিলিট হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করেন আমাদের প্রথম যে দুইটা লেয়ার ছিল সেই দুইটা লেয়ার যদি আমি সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিই তাহলে এই লেয়ার দুটো ডিলিট হবে না এবং নতুন একটা পপ আপ উইন্ডো চলে আসবে এবং সেটাকে আমাকে ওয়ার্নিং মেসেজ দেখাবে যে দিস লেয়ার ওয়াজ নট ডিলিটেড, দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিটেড, এবং কোন কোন লেয়ার এখান থেকে ডিলিট করা যাবে না সেটাও বলে দিবে, যেমন লেয়ার 0 এবং ডেপ পয়েন্ট লেয়ার, কারেন্ট লেয়ার, যে লেয়ারের ভিতরে কোনো অবজেক্ট আছে এবং XRF ডিপেন্ডেন্ট লেয়ার। অর্থাৎ এই লেয়ারগুলো আমি ডিলিট করতে পারবো না এই ফাংশন দিয়ে। এটা আমি ক্লোজ করে দিলাম। পপ আপ বক্সটা এখান থেকে কেটে দিলাম আপাতত। এখন আমরা আমাদের ডাইমেনশনে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি এখান থেকে যে কোনো একটা ডাইমেনশন সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার অপশনটা সিলেক্ট করে নিলাম। তাহলে আমাদের যতগুলো ডাইমেনশন আছে সমস্ত ডাইমেনশন এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের লেয়ার প্যানেলে এসে আমি ডাইমেনশন যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা সিলেক্ট করে দিব। তাহলে এই ডাইমেনশনগুলো ডাইমেনশন লেয়ারে চলে যাবে। ডাইমেনশন লেয়ারের যত প্রপার্টিজ আছে এই লেয়ারে এখন অ্যাপ্লাই হয়ে গেছে। একইভাবে আমরা অন্য লেয়ারও যে কোনো অবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। এটাই ছিল আমাদের লেয়ার প্যানেল সম্পর্কে প্রাথমিক ধারণা। আগামী পর্বে আমরা লেয়ার প্রপার্টিস ম্যানেজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বটা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।